অনিয়ম বিতর্ক আর পক্ষপাতিত্বের অভিযোগের মধ্য দিয়ে জাকসু নির্বাচনের ভোট গ্রহণ শেষে এখন চলছে গণনা। ম্যানুয়াল পদ্ধতিতে গণনার কারণে ভোটের ফল পেতে রাত পেরিয়ে শুক্রবার সকাল বা দুপুর হতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। দর্শক, জাকসু নির্বাচন নিয়ে সবশেষ খবরাখবর জানাতে আমাদের সঙ্গে সিনেট ভবনের ভিতরে এবং বাইরে থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আনোয়ার হোসেন এবং শুভ খান। আমরা সরাসরি যাচ্ছি তাদের কাছে। শুভ, আপনি থাকবেন। আমরা শুরুতেই যেতে চাই আনোয়ার হোসেন, তিনি আছেন সিনেট ভবনের ভেতরে। আনোয়ার, এই মুহূর্তে কি পরিস্থিতি দেখছেন? ভোট গণনার বিষয়ে নতুন কোনো তথ্য পেয়েছেন কিনা জানাবেন। তানিয়া, ভোট গণনা প্রক্রিয়া সেটি আসলে শুরু হয়েছে। সেই খবরটি আসলে সর্বশেষ খবর। আর সেটি হচ্ছে যে আমি আপনাকে যেটি খবরই আপনি জানাচ্ছিলেন যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের যে ব্যালট বাক্স, সেই ব্যালট বাক্সটি খুলে অর্থাৎ অবমুক্ত করে, এবং সেই সঙ্গে আমরা আরেকটু তথ্য পেয়েছি, সেটি হচ্ছে মীর মোশাররফ হোসেন হলের যে ব্যালট বাক্স আছে সেটিও আসলে অবমুক্ত করে এখন আসলে প্রক্রিয়া চলছে, গণনার প্রক্রিয়া। এই অর্থে বলছি এটি যে এখন আমরা যেটি নিশ্চয়ই আপনাকেও আমরা একটু দেখাবো আপনার মাধ্যমে দর্শকদেরকে, যে এখানে ম্যানুয়ালি যে ভোট গণনার প্রক্রিয়া কার্যক্রম সেটি শুরু হয়েছে। আর এখানে শুরুতে যেটি করা হচ্ছে সেটি হচ্ছে যে এই যে ব্যালট পেপারগুলো রয়েছে, ব্যালট পেপারগুলি আসলে সর্ট আউট করা হচ্ছে শুরুতে। এটি নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন। তো এখানে 21টি কেন্দ্র, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 21টি হল, সেই হিসেবে প্রত্যেকটি কেন্দ্র থেকেই ব্যালট বাক্স এখানে এনে আনা হয়েছে, অর্থাৎ এই সিনেট ভবনের সিনেট হলে। এই ম্যানুয়াল পদ্ধতি অর্থাৎ হাতেই কিন্তু গণনা করা হবে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ হল সংসদ নির্বাচনটি যে হয়ে গেছে, সেই ভোট যে গণনার কার্যক্রমটি, তাতে করে আপনি যেটি খবরই বলছিলেন, এটি খুব স্বাভাবিক বিষয় যে এই যে প্রায় 12,000 ভোটার, সেই 12,000 ভোটারের মধ্যে একটু তথ্য দিতে চাই যে এখানে যেটি নির্বাচন জাকসু আমরা শেষ করবো, নিশ্চয়ই আমরা শেষ করবো। আমি আপনাকে ছোট একটি তথ্য দিয়েই শেষ করতে চাচ্ছি। সেটি হচ্ছে যে এই জাকসু নির্বাচন কমিশনের পক্ষ থেকেও কিন্তু বলা হয়েছে যে 67% ভোট এখানে পড়েছে। তো সব মিলিয়ে ভোট গণনার কার্যক্রম শুরু হয়েছে। তো এটি আসলে যে দীর্ঘ সময়ের যে ব্যাপারটি রয়েছে সেটি খুব স্বাভাবিক বিষয়, কারণ এটা ম্যানুয়ালি এই ভোট গণনা কার্যক্রম কিন্তু এখন পর্যন্ত চলছে, কিন্তু কোনো সংখ্যা দেওয়ার মতো কোনো তথ্য এখন পর্যন্ত নেই, কারণ আমি বলছিলাম যে ম্যানুয়ালি আসলে এখন ব্যালট পেপার সর্ট আউট হচ্ছে। তো নিশ্চয়ই পরবর্তীতে আমরা আরো তথ্য জানাতে পারবো। তানিয়া। আনোয়ার, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবারে আমরা যেতে চাই সিনেট ভবনের বাইরে, সেখানে আছেন সহকর্মী শুভ খান। শুভ, আমাদের সহকর্মী আনোয়ার জানাচ্ছিলেন ম্যানুয়ালি ভোটের গণনার কার্যক্রম নিয়ে সিনেট ভবনের ভেতরকার খবরাখবর। আপনার কাছে জানতে চাই, ক্যাম্পাসের এই মুহূর্তে পরিস্থিতি কি দেখছেন? জি তানিয়া, আমি দাঁড়িয়ে আছি সিনেট ভবনের সামনে। যেহেতু আমাদের সিনিয়র সহকর্মী আনোয়ার ভিতরে, সেক্ষেত্রে আমি বাইরেতে দাঁড়িয়ে আছি। বাইরের পরিস্থিতি আসলে জটলা বেঁধে বেঁধে ভোট গণনার আগ মুহূর্তের যে পরিস্থিতি, সেই উপলব্ধিটা কিন্তু রয়েছে। শিক্ষার্থীরা কিন্তু এখানে জটলা বেঁধে বেঁধে কেউ ফোন চাপছে, কেউ অপেক্ষা করছে, এবং ঠিক বাইরে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর কর্মীরা কিন্তু রয়েছেন। মানে পুলিশ থেকে শুরু করে এনপিবিএন সব ধরনের নিরাপত্তা কিন্তু বাইরে জোরদার করা রয়েছে। এবং ক্যাম্পাসের এই মুহূর্তে যদি বলি সার্বিক পরিস্থিতি, এই মুহূর্তে ক্যাম্পাসের পরিস্থিতি একেবারেই শান্ত রয়েছে। কিছুক্ষণ আগে ছাত্র দলের একটি মিছিল কিন্তু এই সিনেট ভবনের সামনে দিয়ে ক্যাম্পাসে ঘুরেছিলেন এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন, যেহেতু তারা বিকাল 4টা বাজেই ভোট বর্জন করেছে। একই সাথে কিন্তু আরও 4টি প্যানেলও ভোট বর্জন করেছে। সবকিছু মিলিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু নির্বাচনকে ঘিরে এই মুহূর্তের পরিবেশ ভালো রয়েছে। সার্বিক পরিস্থিতি সবকিছু মিলে আপনি জানেন যে দিনভরই কিন্তু এক এক প্যানেলকে কিন্তু নানা ধরনের অভিযোগ কিন্তু জাকসু নির্বাচনকে ঘিরে কিন্তু আমরা দেখেছি, যার ফলেই কিন্তু 5টি প্যানেল কিন্তু ভোট বর্জন করেছে। এখন ভোট গণনা চলছে। শেষ মুহূর্তের ফলাফলের অপেক্ষায় বাইরে শিক্ষার্থীরা, নারী শিক্ষার্থী এবং পুরুষ শিক্ষার্থীরা কিন্তু 33 বছর পরের একটি ফলাফল, জাকসু নির্বাচনের ফলাফলের প্রত্যাশায় কিন্তু তারা বাইরে অবস্থান করছেন। তানিয়া, এই ছিল জাকসু নির্বাচনের সর্বশেষ প্রস্তুতির সর্বশেষ ফলাফল। শুভ, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য।